এ লড়াই বাংলার মানুষের আত্মসম্মানে। প্রচারের ময়দানে হুঙ্কার অভিনেতা পরমব্রত। চড়া রোদ উপেক্ষা করেই প্রচারের ময়দানে নামছেন তারকারা। তেমনি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়ের সমর্থনে দত্তফুলিয়া নির্বাচনে এক প্রচার কর্মসূচিতে যোগ দিতে এসে বাংলার মানুষের আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষাকেই এবার নির্বাচনের মূল সুর হিসেবে চিহ্নিত করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন। এই যে মানুষের সমাগম, কি মনে হচ্ছে এবার কি হতে চলেছে? এবার কি হতে চলেছে সেটা 4 মে বোঝা যাবে। এইটুকু বলতে পারি যে এবারে আমার মনে হচ্ছে না আসলেই নয়, তার কারণ এবারের লড়াইটা সাধারণ লড়াই নয়। এবারের লড়াইটা আমার মনে হচ্ছে বাংলার এবং বাঙালির আত্মমর্যাদা আত্মসম্মানের লড়াই। সেই জন্যই এত জনসমাগম হয়েছে, সেটা মানুষও বুঝতে পারছে। তাই জন্যই এত মানুষ এই ঠাঠা রোদ, এই ভর দুপুরে এত মানুষ এখানে জমায়েত হয়েছেন, যে একবার হাত মেলাবার জন্য এবং একবার বুঝিয়ে দেওয়ার জন্য যে 4 মে কি হতে চলেছে। আজকে অভিনেতা মিঠুন চক্রবর্তী শান্তিপুরে সভা করছেন। তিনি জানাচ্ছেন যে বিজেপির পক্ষ থেকে তিনি জানাচ্ছেন যে তৃণমূলকে উৎখাত করতে হবে। আপনি অভিনেতা, এটা তো গণতন্ত্রের মজা। সবাই তার নিজস্ব বক্তব্যটা, তার নিজস্ব দৃষ্টিভঙ্গিটা রাখতে পারে। উনি ওনার কাজটা করছেন, জুন তার কাজটা করছেন, আমি আমার কাজটা করছি, অন্য এক দলের প্রার্থী তিনি তার কাজটা করবেন। গণতান্ত্রিক একটা কাঠামোর তো এটাই মজা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।